আল্লাহ তাআলা বলেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট ঘটনাবলী পূর্ববর্তী বর্ণনা করুন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ফিকির করতে পারে, ভাবতে পারে, যেন তারা বিবেক দিয়ে বুঝে যে তাদের কি উচিত কি অনুচিত, কি করা দরকার কি করা দরকার না। মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, কারুন হামানের ঘটনা, আবার ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাঈল অনেক ঘটনা আছে। কিন্তু উদ্দেশ্য হলো বান্দা যেন ভাবে। আল্লাহ নিজেই বলছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লোকেরা যেন ভাবে। তোমাকে ওই ছাত্রগুলো এনে সরাও, ও পিচ্ছি বাচ্চা, এগুলো ক্যামেরার সামনে সরাও, এগুলো কোনো মনোযোগে নেই, এরা ওটা নিয়ে গেছে। সরাও, কিন্তু সরাও, কিন্তু ওটা ওগুলো কোনায় নাও, ধরো বাচ্চা, সব বাচ্চা সরাও ওখান থেকে। একটা বাচ্চা ওদের পিছনে রাখবা না, পিছনে তোমাদের পিছনে বাচ্চাগুলো সরাও। যাও বাবা, যাও, সরাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। পূর্ববর্তী ঘটনার মধ্যে যারা বিবেকবান তাদের জন্য ইবরত, উপদেশ আছে, উপদেশ আছে, শিক্ষার উপকরণ আছে, যাদের বিবেক আছে। তাহলে বিবেকবানদের জন্য কোরআনুল কারীমের ঘটনাবলীর মধ্যে উপদেশ আছে, আল্লাহ তাআলা বলছেন। তো এইখানেও একটা ঘটনা, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে বন্ধু, আমি আপনাকে বড় সুন্দর একটা গল্প শোনাচ্ছি, গল্প শুনাইতেছি, ইউসুফের গল্প। তো এরপরে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজেদের জীবনে এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আসহাবে কাহাফ, 7 জন যুবক যারা পূর্ববর্তী জামানায় আমাদের নবীজির আগে ঈমান আনছিল। সমস্ত দেশ রাষ্ট্রর সকলেই যখন মুশরিক ছিল, তখন মাত্র 7টা যুবক পূর্ণ ঈমানদার হয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, তাদের গল্প আমি আপনাকে শোনাচ্ছি। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম। আল্লাহ তাআলা বলছে, আমি তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। তাহলে কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু ঘটনা আছে। সমস্ত ঘটনার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যেন উপদেশ হাসিল করে, শিক্ষা অর্জন করে, এখান থেকে যেন পরবর্তী জীবন নিজের জন্য কিছু নিতে পারে। এজন্য ইতিহাসকে দর্পণ বলে, আয়না বলে। ইতিহাসকে বলে আয়না, অর্থাৎ আয়নাতে যেমন দাঁড়াইলে নিজের চেহারা ত্রুটি ভালো উপলব্ধি করা যায়, ঠিক ইতিহাসের দিকে তাকাইলে নিজের মধ্যে ত্রুটি এবং নিজের মধ্যে করণীয়, উচিত অনুচিত, এটা উপলব্ধি হয়। যেমন আমরা নমরুদের ঘটনা শুনলাম, ফেরাউনের ঘটনা শুনলাম, এখান থেকে কিছু শিখলাম। আমরা আবার মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনলাম, সেখান থেকেও কিছু শিখলাম যে আমাদের জন্য এটা উচিত, এটা অনুচিত, এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহর অনুগতদের পুরস্কার কি, অবাধ্যদের পরিণতি কি। এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘটনাবলী উল্লেখ করছে। তো এইখানেও একটা ঘটনা, কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন, যেন আমরা এর থেকে সবক নিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি। তাহলে ঘটনাটা কি, এটা সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, আপনারাও জানেন, এরপরও আবারও বলা। প্রত্যেক কথাই অনেকেরই আবার আগের থেকে জানা আছে,
তো আবার বলা হয় কেন? আবার বলা হয় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, কোরআনের কথাগুলো বারবার বলতে থাকেন, প্রত্যেকবারই মুমিনের ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রতিবারই মুমিনের নতুন করে আবার উপকার হবে, আবার চেতনা আসবে, আবার অনুভূতি আসবে, আবার বিবেক জাগবে, আবার নিজের কর্তব্য বুঝতে পারবে। এই জন্য আপনারা প্রত্যেক বছর শবে বরাত কাছাইলে শবে বরাতের কথা শুনেন, শবে কদর আসলে শবে কদরের কথা শুনেন, রমজান আসলে রমজানের কথা শুনেন। তো এগুলো তো একবার শুনছেন, যদি বলেন যে আবার কয় কিন্তু আল্লাহ বলছে আবার বলতে, বারবার বলতে বলছে ওয়াদাক্কির, আল্লাহ বলছে বারবার বলে। যখনই বলবেন মুমিনের উপকার হবে, নতুন করে আরেকবার ভাববে যাহারে কোরআন এভাবে বলছে আমি কেন করছি না। এই কোনো একদিন হয়তো বিবেক জাগবে, অনুভূতি বাড়বে, তো আল্লাহর দয়া আর ফজল হলে আল্লাহর পথে চলে আসে, আল্লাহর পথে চলে আসে। এই জন্য ধারাবাহিক শুনতে হয়, ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথাকে অমনোযোগী হইতে নেই। একটা পাথরের উপরেও যদি আপনার ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে কিছুদিন পরে একটা সময় পাথরটাও ছিদ্র হয়ে যায়, মানে ধারাবাহিক পড়ার কারণে। তাহলে ঠিক এমনিভাবে কোনো কলিজার ভিতরে যদি কেউ ধারাবাহিক আল্লাহর কথা শুনতে থাকে, মনোযোগ দেয়, তো আজকে ছুটে গেছে, আজকে করতেছে না, আজকে করতেছে না, কিন্তু এই ধারাবাহিকতার বরকতে হয়তো একদিন আল্লাহ তাআলা দয়া করে আমলের তৌফিক দিয়ে একদিন জীবন বদলে যাবে। এই জন্য আল্লাহর কথার থেকে অমনোযোগী হইতে নাই। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যে ইমাম সাহেব আপনার এলাকার হোক, ইমাম সাহেব পরিচিত কম হোক, সব বক্তা সব ইমাম সাহেবকে সবাই চিনতে হবে এটা জরুরি না। সারা পৃথিবী চিনতে হবে, সব সাহাবীকে সবাই চেনে না। কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে পুরা কোরআন, যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ওনার নাম, নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। যায়েদ এই ওনার নামটাই আছে কোরআন শরীফ, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা। তাহলে নবীজির সাহাবী কি একজন? কথা বলেন না তো বাকিদের নাম নাই কেন? বাকিদের কারো নাম না। আবু বকরের নাম কই? ওমরের নাম নাই তো কোরআন, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, হাসান হুসাইনের নাম নাই, তো ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী রাসূল। এই যে এই বর্ণনাটাও যদি ধরা হয় তাহলে 1,24,000 নবীর নাম কোরআন শরীফে আছে। তো যাদের নাম নাই, কেউ চিনে না, যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ। তাইলে এটা বুঝা যায়, সবাই চিনতে হবে জরুরি না। আমনে গো ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব আর কি করব, মানে কি করবো? উনি কিছু জানে না নাকি? কিছু যদি না জানে তাহলে ওনারে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? কথা বোঝেন। যদি ইমাম সাহেব অযোগ্য হয় তারা রাখছেন কেন? আর যদি যোগ্য হয় শুনবেন না কেন? বলে এই জন্য এটা ইনসাফ থাকা উচিত। হ্যাঁ, ইনসাফ থাকা উচিত। অনেক মুসল্লি আছেন ইমাম সাহেবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য মনে, ইমাম সাহেব মানুষ আর জানে কি না? আমনে জানে, আপনি যে চা দোকানে বসা বিড়ি খান, এটা খুব ভালো কাজ, আপনি বহুত বড় পণ্ডিত। আপনি আজকে বুড়ো হইয়া গেছেন, আপনি অন বিড়ি খানা ছাড়তেছেন না, আপনি গপ মারেন, ইমাম সাহেবের বদনাম করেন। হ্যাঁ, আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না, আপনি নিজের চালাক মনে করেন। এই জন্য এটা ঠিক না। আল্লাহর কথা শোনা উচিত। ইমাম সাহেবের বয়ান শুনবেন, আলেমে দ্বীনের বয়ান শুনবেন। সবাই বক্তা পরিচিত হইতে হবে, জরুরি। আল্লাহর ইচ্ছা এটা। কাউকে আল্লাহ 1000-এর সামনে বলার সুযোগ দিছে, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুটোটাকেই কদর করা উচিত যে আমার আল্লাহ তৌফিক দিছে, আমার আল্লাহ বলার সুযোগ দিছে। একজনই কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল এক এলাকায় আমাদের নবীজির আগে
মানুষকে আল্লাহর দিকে ডাকছে। তিনজন রাসূল, তিনজন। কয়জন? হ্যাঁ, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইদ জাআহাল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই তিনজন মোট হইছে। আল্লাহ বলছে তিনজন রাসূলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম। ওনারা দিবা নিশি দাওয়াত দিছে, বিনিময়ে তিনজনের দাওয়াতে কালেমা পড়ছে একজন, ইমানদার হইছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, এই রাজুলুন একজন। তাইলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ? এই জন্য সংখ্যা কোনো কথা না, আল্লাহর কথা দিল দিয়ে শুনবে, ইবরত যেন হয়, উপদেশ যেন হাসিল হয়। হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয়, চাচা ভাবা উচিত আপনার কলিজা নিশ্চয়ই পাথর। আজকে 40 বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শুনেন, প্রত্যেক জুমা, বছরে 52 সপ্তাহ, এক বছরে কয় সপ্তাহ? তো 30 বছরে এবার কতগুলো সপ্তাহ? তো 30 বছর ধরে প্রত্যেক বছরে 52 সপ্তাহ জুমার বয়ান শুনেন আমনে, এরপরেও প্রত্যেক দিন বিড়ি খান। আপনার এটা কি কলজা? ঘটনাটা কি? আপনার দিল তো পাথর হয়ে গেছে, ভাবা উচিত। আপনি আজকে 40 বছর ধরে ইমাম দেখলেন, আলেম দেখলেন, হুজুর দেখলেন, মসজিদ মাদ্রাসা দেখলেন, আজান শুনলেন, আল্লাহর কোরআন দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন। কই আপনি দিয়ে 60 বছর 70 বছর আপনি বিড়ি খান, আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। হ্যাঁ, আপনি তো শক্ত ডাকাত, ছোটখাটো হারামি কথা বলেন। হ্যাঁ, নাহলে প্রতিবাদ করেন। আপনি কি ছোটখাটো হারামি নি? আপনি যে কত বছর ধরে টেলিভিশন দেখেন বলেন? তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে। একজন মোমেন, একজন মুসলমান এত লম্বা সময় গুনাহ করতে পারে। গুনাহ হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে, অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায়, পিছলা খায়, আবার উঠে দাঁড়ায় যায়। কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না, মানুষ সতর্ক হয়ে যায়। আর পরে তাহলে গুনাহ হলে এক ধরনের পিছলা খাওয়া, যে কখনো ভুল হয়ে গেছে, কখনো গুনাহ হয়ে গেছে। কিন্তু মুসলমান যে আখিরাত চেনে, আল্লাহকে চেনে, যে বুঝে যে আমাকে মরতে হবে, খোদার কসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুনাহ করতে পারে না। এটা কোনো মুসলমানের। আপনি 30 বছর সুদ খাবেন, তোমার কি ডাকাইতে নাম? আমি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনদিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা। হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, জানোয়ারের চাইতো নিকৃষ্ট।